কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে। কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? উত্তর 24 পরগনার আমডাঙ্গায় নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মমতা ব্যানার্জি বলছেন, আমাদের পুলিশ এখন আর আমাদেরকেই চেনে না, ওরা বিজেপিকে চেনে। তার মানে কথার মাধ্যমেই ফাঁস হয়ে গেল যে পুলিশ এতদিন মমতার পুলিশ ছিল। কিন্তু আপনি কি করে বলতে পারেন আমাদের পুলিশ? পৈতৃক সূত্রে পুলিশকে পেয়েছিলেন নাকি? পুলিশ প্রশাসন তো সমাজের রক্ষক, ওনাদের বেতন জনগণের ট্যাক্সের টাকা থেকে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না। তারপর বলছেন আমাদের পুলিশ এখন আমাদেরকে চেনে না। এখানে বলছি, আপনি 294টা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর কোনো দুর্নীতি বা কোনো কেস সামনে আসলে সেই জায়গার সেই প্রার্থীকে কেন জেলে পাঠান? তখন কেন পুলিশের সামনে বলতে পারেন না আমিই মাথা, আমাকে অ্যারেস্ট করুন? তখন নিজের কুকীর্তি ঢাকতে অন্যের উপর দোষ চাপান। কি বলেন, আমি কিছু জানি না। আপনি তো পাল্টি খান। প্রয়োজন ফুরালে আপনি কাউকে চেনেন যে আজ পুলিশকে বলছেন? আসলে সবই কর্মফল, যা করবেন সেটাই ফেরত আসবে। তবে চিন্তা করবেন না, পুলিশ ঠিক সময়ে চিনে নেবে। পুলিশের কাজই হলো চোর আর দুষ্কৃতীদের শনাক্তকরণ করা। নেক্সট, নির্বাচনে দিল্লির পুলিশের সাথে আমাদের পুলিশরাও সাথী হয়েছে। হ্যাঁ, তার কারণ বিজেপি আসলেই পুলিশ 7ম পে কমিশন পাবে। তাছাড়া ওনারা জানেন যে চটি আর থাকছে না। এই পুলিশকে অনেক কোথাও শুনতে হয়েছে, কখনো দলদাস, কখনো চটি চাটা, শুধু আপনাকে সাপোর্ট করার জন্য। সেই জন্য ওনারাও সময়ের জন্য ওয়েট করছিলেন, আর কিছু না। আবার বলছেন রাস্তা বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে। আমি অন্তত শুনিনি যে রাস্তা আর রেল বন্ধ ছিল। যদি বন্ধ থাকতো তাহলে মানুষ ভোট দিল কি করে? মাননীয় বলছেন কারো মুখের কথায় নাচবেন না। আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস, আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। পুলিশ নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করেছেন। যেখানে আপনি দিনের পর দিন মানুষকে ভয় দেখিয়ে গেছেন, সেখানে ওনারা সাহস জুগিয়ে গেছেন। কারণ পুলিশরা আবহাওয়া আগের থেকে চিনতে পারে। নির্বাচনে সেন্ট্রাল বাহিনী একমাত্র ভরসা পশ্চিম বাংলায়। এসআইআর শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন দপ্তর বা কেন্দ্র যেভাবে ভরসা দিয়েছেন, সেই জন্যই আজ 50 বছর পর এত ভালো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ সবাই বেরিয়ে এসেছে, সবাই ঝেড়ে ভোট দিয়েছে। আর সেন্ট্রাল বাহিনী অ্যাক্টিভ ছিল বলেই এবার নির্বাচনে প্রথম দফায় এই প্রথম কেউ মারা যায়নি। আর বলছেন টিএমসিকে টার্গেট করছে। কেন করবে না? রাজ্যটাকে যদি সুশাসনের নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতেন তাহলে এমন দিন আসতো না। বাংলাকে মহা জঙ্গল রাজ্যে পরিণত করে নরক বানিয়ে দিয়েছেন। নইলে অন্য রাজ্যেও তো এসআইআর হয়েছে, এখন ভোটও হচ্ছে, সেখানে কেন কোনো অশান্তি নেই বলতে পারেন? মা বোনেদের আবার উস্কাচ্ছেন, কোনো লাভ নেই। মা বোনেরাও আপনার পাশে নেই, এখন পুলিশও নেই, আর জনতাও নেই, আপনি একা। নেক্সট বলছেন যে রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে,
যুদ্ধে সাজোয়া গাড়িটাও নামিয়েছে। মনে হচ্ছে মাননীয়া সাজোয়া গাড়ি দেখেই হতবম্ব হয়ে গেছেন, ভাবছেন এবার বোধহয় সত্যি সত্যি গেলাম। এই যুদ্ধে সাজোয়া গাড়ি ছিল বলেই না শান্তিতে ভোটটা হয়েছে। টিএমসির গুন্ডাদের মনের মধ্যে ভয়টা ধরাতে পেরেছে। আজকে অমিত শাহজি আর মোদিজির ভয়েই এই গুন্ডা বাহিনী বেরোতে পারেনি, গুন্ডামি করার কোনো সুযোগ পায়নি। আর এই টিএমসি যাতে ছাপ্পা ভোট যাতে না মারতে পারে, সেই জন্যই তো কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, যাতে বুথ জ্যাম করতে না পারে, চুরি করতে না পারে। সর্বক্ষণ মনিটরিং হয়েছে। আর এবার কেন্দ্রের ভোটের প্রস্তুতি পর্ব দেখে মাননীয়ার আসলে মাথাটাই খারাপ হয়ে গেছে। উনি ভাবছেন যে এত কিছু করেও কিছুই আটকাতে পারলাম না।